আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বাট আজকে আপনাদের একটা স্যাড নিউজ, একটা বাচ্চা মারা গেছে। যদিও আমি এই বাচ্চার জন্য এই কথাটি বলতেছি না, কারণ এই বাচ্চাটা আগে থেকেই একটু দুর্বল ছিল, প্লাস প্রতিবন্ধী ছিল। তো এটা আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম। তো বাচ্চাটি আসলে বাঁচানো সম্ভব হয় নাই। রাত্রেই ভেবেছিলাম এই বাচ্চাটা মারা যাবে, কারণ উঠে দাঁড়াইতেই পারতেছিল না, তারপর মলাধার আটকে গেছিল। তো যাই হোক, সেজন্য আমার আজকে আতঙ্কিত হয়ে গেছিলাম। আপনার ভিডিওর ভিতরেই দেখতে পারবেন। আমি সকাল ভোরেই আজকে এসে পর্দা উঠিয়ে দিয়ে ওদের পানি, খাবারের পাত্রগুলো সব ঠিক করে দিতেছিলাম। তো পানির পাত্র উঠাইয়া পানিগুলো আবার পুনরায় পরিষ্কার করে পাত্রগুলো পানিতে ভরে আমি আবার পানি দিব, সেই জন্য প্রস্তুতি করতেছিলাম। তো এমতো সময় একটা বাচ্চা এসে আমার পায়ের নিচে পড়ে। তো আমি তো একদম হয়ে গেছিলাম যে কি হলো। আসলে হায়াত মউত আল্লাহর হাতে, ঠিক আছে, কিন্তু আমার দ্বারাই এতদিন যাবৎ আমি খামার করেছি, এরকম ঘটনা ঘটে নাই। তো ফট করে আমার পায়ের তলে একটা বাচ্চা এসে পড়াতে আমি পুরো আতঙ্কিত হয়ে গেছিলাম। পরে বাচ্চাটা আমার পায়ের তলে পড়ে আমি তো ভেবেছি ওখানেই চেটকে গেছে। তো বাট করে দেখি যে বাচ্চাটা আর পাচ্ছিলাম না। এই যে দেখুন, আমি করতেছিলাম, এই বাচ্চাটাকে পানি মাথায় দিতেছিলাম। তো পরে আমি বাচ্চাটা দেখি যে এক সাইডে যে একদম শুয়ে ঘাড় হয়ে গেছিলো। তো ভিডিওটা যেহেতু আমি টেনে দেখাচ্ছি, আর ভিডিওটি কাছে থেকে নয়, একটু দূরের থেকে দেখানো হচ্ছে। তো আমি বাচ্চাটা নিয়ে খুবই করতেছিলাম, আফসোস করতেছিলাম যে আমার দ্বারাই তো এরকম এর আগে কোনো সময় এরকম ঘটনা ঘটে নাই। তো হঠাৎ আমার পায়ের তলে একটা বাচ্চা এসে পড়াতে আমি ফুল ভয় পেয়ে গেছিলাম যে আল্লাহ কী হয়ে গেল। তো বাচ্চাটিকে অবশিষ্ট যতটুকু আমি ট্রিটমেন্ট দেওয়ার, ওর মাথায় পানি দিয়ে আমি যাই হোক দোয়া ইউনুস আরও অনেক রকমের কালামা পড়ে ফুটও দিয়ে দিলাম যে আল্লাহ বাচ্চাটাকে বাঁচিয়ে দাও, কারণ আমার দ্বারা এরকম একটা ঘটনা আমি চাই না যে আমার পায়ের তলে পিষ্ট হয়ে একটা বাচ্চা মারা গেছে। তো অনেকক্ষণ করার পরে দেখি যে একটু ওর চোখ খুলছে, একটু ডানা মেলতেছে। আমার হাতে যখন নেই, ও গলা একদম ছেড়ে দিতেছিল। এর আগে আমি অনেক মুরগি আমার হাতের উপর মারা গেছে, বাট এটাই প্রথম আমার পায়ে পিষ্ট হয়ে এইভাবে করতেছে। তো আমি দেখতেছিলাম যে মুরগিটা মারা যায় এরকম অবস্থা। তো সেই সময় আমি হাতে নিয়ে যাই হোক অনেক দোয়া দরুদ করে ফুটু দিয়ে এবং মাথায় পানি দিয়ে অনেকক্ষণ করার পরে রেখে দেওয়াতে, তো আমি যাই হোক মুরগিটা প্রায় 2-3 ঘন্টা আমি পর্যবেক্ষণ করলাম। এই যে মুরগিটা দেখতেই পারলেন। তো মুরগিটাকে আমি আবার মার্ক করে দাগ দিয়ে রেখেছিলাম। তো সেই মুরগিটাই আমি ইনশাল্লাহ আবার দেখাবো আপনাদেরকে। একদম সুস্থ আছে এখন। যাই হোক, আল্লাহ আমার কথাটা শুনেছে, মুরগিটা এখন পুরোদমে সুস্থ আছে। তো দাগ দিয়েছিলাম ওই মুরগিটাই। তো ওই মুরগিটাই আমি আপনাদেরকে আবার ওজন করে দেখাবো যে আজকে 7 দিন রানিং চলতেছে। তো 7 দিনে বর্তমানে 7 দিনে মুরগিগুলোর গড় ওজন কেমন হলো আর কি। গড় ওজন বলতে 2-3টা মুরগি আমি মেপে দেখাবো যে কীরকম ওজন হলো আর কি। তো আমি ওজন মাপার জন্য আগে মেশিনটা আনতে গেছি। তো মেশিনটা নিয়ে এসে আমি ওজন করব। তো নিয়ে এসেছি। তো দেখুন আপনারা, আমি এখন ওজন করে দেখাবো। যদি আপনারা দেখতে পাচ্ছেন কি না, আমি কিন্তু 0 করে নিয়েছি। আসলে ব্রাইটনেসটা বেশি করা নাই জন্যে অনেকটু দেখতে প্রবলেম হইতেছে। তো আমি ওই মুরগিটাই কিন্তু ওই মার্ক করা দাগ দেওয়া মুরগিটাই পিঠের উপর আমি রং করে দিয়েছিলাম নীল রং। দেখুন কত চঞ্চল, ও কিন্তু
এখন দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু ওই সময় একদম মারা গেছে এরকম মনে হচ্ছিল। তো আমি মুরগিটা যাই হোক অবশেষে আমি ওজন করলাম, করে মোটামুটি দেখতে পারলাম যে 160 গ্রাম। আপনারা কিন্তু দেখতে পারলেন 160 গ্রাম ওজন এই মুরগিটার, মানে এটা মিডিয়াম সাইজের মুরগি। তো আমি প্রতিদিন এখন থেকে এটাই আমি মাপ করে দেখাবো। আর একটা মুরগি আমি একটু বড় সাইজের মুরগি দেখি কতটুকু। তো এটা দেখুন 220 গ্রাম কিন্তু। তো আসলে 7 দিনে 220 গ্রাম, আসলে এটা একটু অসম্ভবই বলা যায়। 7 দিনে এরকম ওজন হয় না, দেখা যায় যে 9 দিন 10 দিনে এরকম 200 গ্রামের উপরে হয়। তো যাই হোক, ভালো মাশাআল্লাহ বলা যায়। তো সবাই দোয়া করবেন। তো আর একটা মুরগি আমি ওজন করব, সেটা কিন্তু ওজন করলাম, করে দেখালাম, সেটাও 160 গ্রামই ছিল। তো মোটামুটি সব একসাথে 160 গ্রামের মতোই সবগুলি। তো আমি অ্যাভারেজ ধরে নেব যে 170 গ্রামের মতো, 75 গ্রামের মতো অ্যাভারেজ গড় ওজন আছে। আর বড় 220 গ্রাম কি 230 গ্রাম এরকম হয়তো বা আছে, হাতে গোনা অল্প, বাট 170 গ্রাম 80 গ্রামের ভিতরেই বেশি আছে। তো গড়ে আমি 175 গ্রাম ধরে নিলাম। তো যাই হোক, আমি খাবারটা দিয়ে নিতেছি। এটা প্রথমে ছিল সকালের ভিডিও, এটা দুপুরের ভিডিও হলো। আর এখন আমি পা ফেলাচ্ছি খুবই মানে করে করে, তারপরও মানে কেমনে জানি আসলে বাচ্চাগুলো আমার পায়ের তলে এসে যাচ্ছে। এখন আমি আসলে সকাল থেকে খুবই আতঙ্কিত। আমি যে মানে খাবার দিতেছি, তাও পা ফেলতেছি আর ভাবতেছি কখন মানে বাচ্চা পায়ের তলে এসে যায়। মানে বাচ্চাগুলি খুবই চঞ্চল আছে এবার। তো মাশাআল্লাহ বাচ্চাগুলি নারিশ কোম্পানির বাচ্চাগুলি আমার মনে হচ্ছে ভালোই, কারণ এদের একটাই প্রবলেম আমি এ পর্যন্ত ফেস করেছি, যে এদের আপনার মলাধারের মল আটকে যায়। এটা ওদের খাওয়ার কারণে, আমি যেটা বুঝলাম, ওরা মানে বালি খাওয়ার কারণে এই প্রবলেমগুলি হয়েছে আর কি। অতিরিক্ত বালি খাওয়ার কারণে আঠালো হওয়াতে পায়খানা তখন মলাধার আটকে যায়, এটাই প্রবলেম হয়েছে আর কি। তাছাড়া ওদের আর কোনো বড় রকমের প্রবলেম হয় নাই। তো আমার যাই হোক 2টা মুরগি যাবৎ মারা গেল। তো দোয়া করবেন আর যেন ইনশাল্লাহ মারা না যায়। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টেই করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক ধারণা বা জানানোর। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।